नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। हिमालय पर्वतारोहण और ट्रैकर्स एसोसिएशन के सदस्यों ने उत्तर दिनाजपुर जिले के रायगंज में बच्चों और किशोरों के लिए एक विशेष प्रकृति पाठ शिविर का आयोजन किया। यह विशेष शिविर शुक्रवार को आयोजित किया गया था। आज की पीढ़ी के बच्चे शहरी इलाकों में कंक्रीट की दुनिया में बड़े होते हैं, जिसके परिणाम स्वरूप वे प्रकृति से दूर हो जाते हैं। यह व्यवस्था प्रकृति की गोद में बैठकर प्रकृति के बारे में जानने की है। रायगंज में कुलिक नदी के किनारे कई तंबू लटकाकर यह प्रकृति वाचन शिविर 2 दिनों तक चला। प्रकृति के वाचन शिविर उद्घाटन समारोह में रायगंज उप विभागीय शासक किंगशुक मैती, रायगंज नगर प्रशासक संदीप विश्वास, संस्थान संपादिका अपर्णा चक्रवर्ती और अन्य पर्यावरण प्रेमी उपस्थित थे। আমি এইচএমটিএস সেক্রেটারি আর এখানে হচ্ছে ডিএফটি দায়িত্বে আছি, মানে পুরো ট্রেনিংটা আমার পরিচালনায় হবে। আচ্ছা, এটা কততম বর্ষ আপনারা করছেন? এটা হচ্ছে 13তম। এর আগে কোথায় কোথায় করেছেন? এর আগে আমরা আব্দুলঘাটাতেই করেছি, মানে 12টা ক্যাম্প আমরা আব্দুলঘাটার বিভিন্ন জায়গায় করেছি আর কি। আর এবারই ফার্স্ট এখানে। বলছি যে কি উদ্দেশ্যে এটা করা? এটা বাচ্চাদের মধ্যে প্রকৃতিকে রক্ষা করা। মেইন উদ্দেশ্য হচ্ছে যেহেতু কুলিক ফরেস্টটা আমাদের গর্ব, মানে কুলিক ফরেস্টকে যাতে আমরা রক্ষা করতে পারি, এবার সেটা বাচ্চাদের মধ্যে আমাদের জাগ্রত করা আর কি। তারা যাতে মানে নতুন প্রজন্ম এই ফরেস্টটাকে রক্ষা করে, সেই জন্যই আমাদের বিশেষ করে ক্যাম্পটা করা। আর তাছাড়া আজকাল ওরা যেভাবে মানে ব্যস্ত হয়ে পড়েছে পড়াশুনো আর ছাড়া আর কিছুই পাচ্ছে না, এখান থেকে আমরা খেলাধুলো এবং পরিবেশকে জানা, পরিবেশের সঙ্গে মিশিয়ে মানে পরিবেশকে কীভাবে রক্ষা করা যায় সমস্ত কিছু জানানো তাদেরকে, এটাই উদ্দেশ্য। এইচএমটি এর তরফে যারা সদস্য সকলে রয়েছে এবং যারা বিশিষ্টজনেরা যারা এখানে উপস্থিত হয়েছে, বিশেষ বক্তব্য দেওয়ার ব্যাপার নেই, বাচ্চারা বোর হয়ে যাবে, কিন্তু এটুখানি বলার যে পারপাসে ক্যাম্পটা হচ্ছে, নেচার স্টাডি তো হচ্ছে। অ্যাকচুয়ালি এখন আমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তোমরা সবাই জানো বা ফিল করছো বা ফিল করবে, এখন হয়তো সেই স্টেজে তোমরা আসোনি। আলটিমেটলি এই একটা জিনিস জেনে রাখবে যে মানে একদম সৃষ্টির আদিমকাল থেকে তো নেচারের মধ্যেই আমরা সবাই বসবাস করছি, নেচারের অবলম্বনে আমরা রয়েছি। তো মানে যে কোনো জিনিসই একটা বিনিময় প্রথা না, মিউচুয়ালি রেসিপ্রোকেট হয়। আমরা প্রকৃতিকে যা দেবো প্রকৃতি আমাদের সেটাই ফিরিয়ে দেবে। তো আমরা প্রকৃতির উপর যে অত্যাচার করেছি সেটাই এখন আমরা ব্যাক করে পাচ্ছি। গত বছর প্রচণ্ড ঠান্ডা ছিল এখানে, আজকে এখানে কোনো ঠান্ডাই নেই এই বছর। আগামী দিনে এরকম খারাপ অবস্থা আরও আসবে। যে সময় বৃষ্টি হওয়ার না সে সময় বৃষ্টি হচ্ছে, যে সময় ঠান্ডা পড়া সে সময় ঠান্ডা পড়ছে না, যে সময় গরম সে সময় এত এক্সট্রিম গরম হচ্ছে যে মানুষ মানে থাকতে পারছে না। তো এরকম খারাপ সময় আসবে। তো এখনও যদি আমরা ঘুরে না দাঁড়াই, যদি আমরা সচেতন না হই, যদি আমরা পরিবেশের উপর অত্যাচার করি, তাহলে এই খারাপ সময়টা চলতেই থাকবে এবং আমরা আরও খারাপের দিকে এগিয়ে চলে। আমি সকলকে বলবো যে এখন থেকে এই ছোট বয়স থেকেই এই শিক্ষাটা বা এই চেতনাটা মনের মধ্যে নিয়ে নিতে হবে যে আমরা আমাদের সাধ্য মতন যেরকমভাবে পারবো প্রকৃতিকে আমরা বাঁচাবো এবং প্রকৃতির প্রতি যে পরিচর্যা সেটা আমরা করবো। যেভাবে আমরা আমাদের নিজেদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভালোবাসা মানুষদের প্রতি ভালোবাসা দেখাই বা শ্রদ্ধা দেখাই, বা যেরকমই আমাদের একটা রিলেশনশিপ থাকে, সেই রিলেশনশিপ বা সেই বন্ডিংটা আমাদের প্রকৃতির সাথেও গড়ে তুলতে হবে। তবেই কিন্তু প্রকৃতির কাছ থেকেও আমরা সেই রকম ভালোবাসা পাবো। ভালোবাসা বলতে এখানে প্রকৃতি তো আর তোমাদেরকে ভালোবাসা দেখাতে পারবে না বা এক্সপ্রেস করতে পারবে না, কিন্তু তাদের এক্সপ্রেশনটা হবে অন্যরকম। তারা ফুলে ফলে ভরিয়ে দেবে, যেরকম আবহাওয়া থাকে সেই আবহাওয়াটা পাবো, এবং যেটা আমাদের ইকোসিস্টেমের জন্য কিন্তু ভীষণভাবে দরকার। ইকোসিস্টেম ডিস্টার্ব হয়ে যাচ্ছে এই কারণেতেই। আমরা খালবিল বুঝিয়ে দিচ্ছি, আমরা খেলার মাঠ বুঝিয়ে ইয়ে করে আমরা বাড়িঘর করছি, জঙ্গল কেটে ফেলছি, নগরায়ন হচ্ছে। তো সেই জিনিসগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে এবং কিছু ক্ষেত্রে আমাদের নিজস্ব সচেতনতা দরকার, যেটা আমরা নেই। তোমরা এখানে এখন একদম অঙ্কুর স্টেজে রয়েছো বলা যেতে পারে। তো তোমরা যে জিনিসটা শিখবে আজকে বা কালকে ইনস্ট্রাক্টরদের কাছ থেকে, আশা করব তোমরা ফিরে যখন যাবে তোমাদের স্কুলেতে। এই প্রথম আসা? ইয়েস। আচ্ছা, কেমন লাগছে এখানে এসে? খুব ভালোই লাগছে, অনেকদিন সাথে পরিচয় হলো, ওটাও খুব ভালো লাগছে। আচ্ছা, এখানে কি কি দেখলেন এসে? মানে অনেকগুলো গাছ পাতা, তারপরে ক্যাম্প টেন্ট, খুব ভালো লাগছে। কি কি শিখবে এখানটায় যে এসেছেন সেটা স্টাডি শিখবো, তারপরে স্নেকস বাইটসের ব্যাপারে শিখবো, তারপর অনেক কিছু শিখবো। কাদের সাথে দেখা হলো এখানে এসে? ইনস্ট্রাক্টরসদের সাথে, স্যার ম্যামদের সাথে, আর আমার বন্ধুদের সাথে দেখা হলো। কি উপদেশ দিলেন ওনারা?
সে অনেক কিছু ব্যাপারে বললেন, যেরকম কি আমরা অনেকে বারবার অ্যাডভেঞ্চারও করবো, সেটাই।